পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ, প্রাণ ও পানিতে পূর্ণ নীল একটি গ্রহ। স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি, যেখানে মানুষের বসবাস। তবে মানুষ ছাড়াও এই গ্রহে বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির জীব ও প্রাণী। বিশালাকার নীল তিমি থেকে শুরু করে আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ও ভাইরাস পর্যন্ত। আর এই জীব ও প্রাণী জগৎ অধিকাংশ ক্ষেত্রেই মানুষের উপকারী বন্ধু। তবে কিছু পরিমাণ ক্ষতিকর শত্রু রয়েছে। আমরা কথা বলছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব নিয়ে, যাদের খালি চোখে দেখা যায় না। তাদের বিস্তার মাটিতে, পানিতে, সর্বক্ষেত্রে, এমনকি আমাদের শরীরেও রয়েছে। এসব অণুজীবগুলোর মাঝে অধিকাংশই নন প্যাথোজেনিক হলেও এদের মাঝে কিছু অংশ রয়েছে আমাদের প্রবল শত্রু। অণুজীবের সাথে লড়াইয়ে আমাদের হাতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। তার মধ্যে অন্যতম অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। কিন্তু বর্তমান সময়ে এই ব্যাকটেরিয়াগুলো হাজির হয়েছে ভয়াবহ রূপ নিয়ে। তৈরি হলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার মতে 2050 সাল নাগাদ 10 মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে ওষুধ প্রতিরোধী অণুজীবের সংক্রমণের কারণে। এই প্রেক্ষাপটে মে 2015-তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 68তম ওয়ার্ল্ড অ্যাসেম্বলিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর উপর গ্লোবাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর কন্টেইনমেন্ট অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইন বাংলাদেশ 2017 থেকে 2022 তৈরি হয়। AMR সার্ভেলেন্স এরই একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং 2017 সালে দেশের 5টি সার্ভেলেন্স সাইটে সার্ভেলেন্স শুরু হয়, যার অন্যতম সাইট রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, যা এখন পর্যন্ত চালু রয়েছে। কিন্তু এই সংক্রামক ব্যাকটেরিয়া নির্ণয় এবং কার্যকর অ্যান্টিবায়োটিক নির্ধারণের প্রক্রিয়াটি মোটেও সহজ নয়। এই প্রক্রিয়াকে আমরা বলি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এই কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট করার জন্য প্রয়োজন সর্বোচ্চ দক্ষতা, পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, রিয়েজেন্ট, মিডিয়া এবং পর্যাপ্ত সময়। কাজের শুরুতেই প্রয়োজন সঠিক নমুনা সংগ্রহ, যা রোগীর উপসর্গ অনুসারে সংগ্রহ করা হয়। সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে আধুনিক কাচের একটি বাক্স সদৃশ বায়োসেফটি ক্যাবিনেটের ভেতরে নমুনার কিছু অংশ ব্যাকটেরিয়ার শস্যক্ষেত্র কালচার মিডিয়ায় প্রতিস্থাপিত করা হয়, যাকে বলে ইনোকুলেশন। এরপর এই মিডিয়া ধারণকারী পেট্রি ডিশগুলোকে ইনকিউবেটর নামক যন্ত্রে 18 থেকে 24 ঘন্টার জন্য রাখা হয় ব্যাকটেরিয়ার অনুকূল পরিবেশ তথা তাপমাত্রা, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড দেবার জন্য। পরদিন আসে পরবর্তী চ্যালেঞ্জ। কালচার মিডিয়ায় ব্যাকটেরিয়ার গ্রোথ এসেছে কিনা, অর্থাৎ ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করেছে কিনা তা দেখার পালা। আর যদি আসে, তবে সেই গ্রোথ কেমন, কি কি বৈশিষ্ট্য ধারণ করেছে। খালি চোখে ব্যাকটেরিয়ার গ্রোথ দেখার পর ব্যাকটেরিয়ার প্রজাতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং সুনির্দিষ্ট কেমিক্যালস ও এনজাইমেটিক টেস্টের মাধ্যমে পুনরায় আণুবীক্ষণিক পরীক্ষা করা হয়। এভাবেই সঠিক ব্যাকটেরিয়ার প্রজাতি নির্ণয় করা হয়। কালচার মিডিয়া তৈরি ও বায়োকেমিক্যাল টেস্টের উপাদান তৈরির পেছনে থাকে অনেক পরিশ্রম। নির্দিষ্ট মাপে তৈরি করে অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্তকরণ এবং নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। কাচের পেট্রি ডিশ ও টেস্ট টিউবগুলো আবার
জীবাণুমুক্ত করা হয় হট এয়ার ওভেনে। ব্যাকটেরিয়া নির্ণয়ের পালা শেষ হবার পর শুরু হয় এই কাজের প্রায়োগিক অধ্যায়, সেন্সিটিভিটি টেস্ট। আন্তর্জাতিক গাইডলাইন অনুসারে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য কার্যকরী অ্যান্টিবায়োটিক প্যানেল সুনির্দিষ্ট এবং ভিন্ন ভিন্ন। সেই অনুসারে অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ ডিস্ক সমূহ ব্যাকটেরিয়াল লন কালচারের উপর নির্দিষ্ট নিয়মে বসানো হয় এবং ইনকিউবেটরে রাখা হয় 18 থেকে 24 ঘন্টার জন্য। পরদিন আসল সময়, ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স না সেন্সিটিভ বোঝার পালা। যদি অ্যান্টিবায়োটিক ডিস্ক ঘিরে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে তবে ধরে নিতে হবে ফলাফল হতাশাজনক। এই অ্যান্টিবায়োটিক দ্বারা ব্যাকটেরিয়া মারা যাবে না, তারা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। তবে ডিস্ককে ঘিরে নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত যদি ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি না করে তবে ব্যাকটেরিয়াকে মারা সম্ভব অ্যান্টিবায়োটিক দিয়ে। তবেই এই অণুজীব এবং মানুষের যুদ্ধে জিতে যাবে মানুষ। তবে উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার হার ক্রমশ বেড়েই চলেছে। অনিশ্চিত হয়ে পড়ছে সুস্থতা, বাড়ছে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রের প্রতি। মাইক্রোবায়োলজি বিভাগ দক্ষতার সাথেই সংক্রমণ ব্যাকটেরিয়া নির্ণয় এবং তার জন্য কার্যকর ওষুধ নির্বাচনের কাজ করে চলেছে। এই বছর রাজশাহী মেডিকেল কলেজ হয়েছে এই ক্ষেত্রে দেশ সেরা।